এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুর 12টা থেকেই শুরু করলাম। তো তোমরা তো আগের ব্লগে দেখেছোই যে আমি বাপের বাড়ি এসেছি কিছু কারণে। তোমরা সবটাই আজকে জানতে পারবে কেন বাপের বাড়ি চলে এসেছি সকাল সকাল আজকে এত তাড়াতাড়ি। যদিও আমি এত সকালে আসি না, যে আর আমি এবার কিন্তু অনেক দিন পরেই বাপের বাড়ি আসলাম, প্রায় 2 মাস পরে আসলাম। যাই হোক, কেন এসেছি তোমরা আজকে ব্লগটা আমাদের সবটাই শেয়ার করবে। আর কেন মন্দিরে এসে মানে এত ঠাকুর মন্দির ঘরটা সাজানো হচ্ছে, ব্রাহ্মণ এসেছে কেন, তোমরা সবটাই ব্লগে তোমরা দেখতে পারবে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কেন, রিজনটা কি। তো তোমাদেরকে সবটাই বলবো। দেখো এদিকে, দেখো আমার মেয়ে আমার সাথে বলছে ও ধূপকাঠি দেখাবে। তো ও ধূপকাঠি দেখাচ্ছে, মা তো মা সকাল থেকেই সব কিছু রেডি করে রেখেছিল, কারণ জানে আমি মেয়েকে নিয়ে আসতে লেট হবে। আর সকালবেলার থেকে প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, তাই আমি এসে আর মন্দিরে সেরকমটা কিছু করিনি, মা আগে থেকে সব গুছিয়ে রেখেছিল। আর এদিকে দেখো মা আর ফলটা কাটা হয়নি, তো যেহেতু ফল আগের থেকে কাটেনি, ব্রাহ্মণ আসতে লেট করেছে, তাই মা এখন একটু ফলটা কেটে দিচ্ছে। আর কিছুই না, সব কিছু আগে থেকে রেডি হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু ব্রাহ্মণ এসে পুজো করাও শুরু করে দিয়েছে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো ব্রাহ্মণ চলে এসেছে পুজো দিতে। আজকে তো বললামই তো যে আজকে মায়ের হাতে খড়ি। তো আসার কথা ছিল সকাল 10:30টার সময়, তো তার জন্য আমরা তাড়াতাড়ি আসলাম। যে মা আমাকে বলেছিল, যেহেতু আমি আগের দিন আসিনি, প্রচণ্ড এই কদিন থেকে তোমরা তো জানোই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই আগের জন্যই ভেবেছিলাম বিকালে আসবো, তো আসতে পারিনি বৃষ্টির কারণে। তো ভেবেছি সকালবেলা উঠে একদম আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তো মেয়েকে উঠিয়েও ফটো খাইয়ে দিয়েছি। ভেবেছি 8টার সময় আসবো, কিন্তু 8টার সময় তো আসা হয়নি, এত বৃষ্টি। তো যাই হোক, এসেছি আস্তে আস্তে 10টাই বেজে গেছে। তো তারপর ব্রাহ্মণ আস্তে আস্তে পুরো 12টা বাজিয়ে দিয়েছে, আর এত লেট করে এসেছে। তো মেয়েকে যেহেতু বললামই সকালবেলা সেরকমটা কিছু খায়নি, তা আমি ভাবছিলাম মেয়ের খিদে পেয়ে যাবে। আর যাই হোক, যেটা ভগবান যা করতে মঙ্গলের জন্যই করে, মেয়ে কিন্তু সেরকমটা বায়না করেনি। আর দেখো সুন্দর করে বসে গেছে একদম পুজোতে। অন্যদিন কিন্তু খুবই অত্যাচার করো, ও একভাবে বসেই থাকতে পারে না। আজকে কিন্তু সেরকমটাভাবে দুষ্টুমি করেনি, ও বুঝেই গেছিলো যে ওর জন্য ওকে আমি বলে নিয়েছিলাম মাম্মাম দুষ্টুমি করবা না, আজকে তোমার পুজো হবে। তো দেখো সেরকমভাবে কি সুন্দর করে বসে গেছে। নিয়ে এসেছিলাম, তো তোমাদেরকে তো বললামই। তো দেখো এখন মেয়ে কি সুন্দর করে অঞ্জলি দিচ্ছে। আর আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা যখন অঞ্জলি মন্ত্র পড়ছিল কি সুন্দর করে উচ্চারণ করছিল, তোমরা নিজেই শুনতে পারবে। দেখো এটা আবার নতুন করে মন্ত্র বলবা। হ্যাঁ, মনো মহাকায় বাধা বিঘ্ন বিনাশকো। আমি আমার বাপের বাড়িতে তাড়াতাড়ি আসলাম, তো এটাই রিজন ছিল যে আমার মেয়ের আজকে হাতে খড়ি দিব। আর হাতে খড়ি দিতে ব্রাহ্মণ বলেছিল যে সরস্বতী পুজোর দিন প্রচণ্ড ভিড় থাকে, তাই সেরকমটা ভাবে দেওয়া হয়নি, কারণ না হলে আমরা সরস্বতী পুজোর দিনই বলে রেখেছিলাম। আর যে কটা ব্রাহ্মণকে বলেছি সব ব্রাহ্মণই বুকি ছিল, প্রত্যেকটা স্কুলে, তো প্রত্যেকটা স্কুলে বুক। আর সরস্বতী পুজোর দিন না সেরকমটাভাবে হাতে খড়ি দিয়ে না আমার নিজের কেমন লাগে, কি বলতে কি ঠিকঠাকভাবে ওরা পুজো করার টাইমই পায় না, কারণ ওদের আরও একটা তো পুজো না, সেদিন তো ওদের অনেকটা ওদের কি বলবো খাওয়ার টাইম থাকে না সেদিন ব্রতার জন্য। আমরা 2-3 জনকে ব্রাহ্মণকে বলেছিলাম সরস্বতী পূজার দিন, কিন্তু ওদের একদমই টাইম ছিল না। তাই আমাকে একজন ব্রাহ্মণ বলেছিল যে বৃদ্ধান স্থান দেখেই সরস্বতী হাতে খড়িটা দেওয়া যায়, তাই আজকে ভালো দিনে আমি হাতে খড়িটা দিয়ে